হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন দোস্ত। তো আমরা কিন্তু অবশ্যই গাইজ রোববার বেরিয়েছি মানে গাইজ রোববার বেরিয়েছি আমি, কালো ঘোড়া আর সমতা কই এই দোস্ত। আমরা এখন বেরিয়েছি গাইজ দুজনে গাইজ হেলমেট টেলমেট নিয়ে গাড়ি নিয়ে চাঙ্গা হবে। আমাদের তাহলে আজকের উদ্দেশ্য সফল হচ্ছে। আমরা তাহলে আজকে কিন্তু সেবক যাচ্ছি গাইজ, এটা ফাইনাল, তাই তো? যত রাত্রেই হোক, যত টাইম লাগে সেবক বেশি দূর না গাইজ, 1 ঘন্টার রাস্তা এখান থেকে। আর এরকম হাইওয়ে মানে বুঝতে পারছো, এরকম টান টান হাইওয়ে দোস্ত। তো সেবক যেতে আমাদের টাইম লাগবে না। আজকের ডেস্টিনেশন গাইজ সেবক। তো ভিডিওটা গাইজ স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো। আর আগের রোববার যে ঘুরতে গেছিলাম না, সেটাও কিন্তু আমি এখান থেকে গাইজ ভিডিওটা স্টার্ট করেছিলাম। ওই দোকানে চাটা খেয়ে তারপরে গাইজ এখানে দাঁড়িয়ে আমরা ভিডিও, আমি আগেরবার একাই ছিলাম আর এবার কিন্তু সবতাকে সাথে নিয়ে নিয়েছি। এর রোববার যাওয়ার জন্য উঠে পড়ে লাগিয়েছে। তো চলো গাইজ দুজনে, একা তেমন ফিল আছে না, ভালো ভালো জায়গায় ফটো তুলতে পারি না, ওর জন্য গাইজ এবার দুজন। তো দোকা লেটস গো গাইজ, এন্টারটেনমেন্ট হবে, ভীষণ এনজয় হবে দোস্ত, ভীষণ এনজয়। তো লেট না করে গাইজ যেতে লাগে। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 2:30 বেজে গেছে দোস্ত, আমাদের হাতে বেশি টাইমও নেই। তো গাইজ ঝপাঝপ যেতে লাগে আমরা এখন। আমরা কিন্তু গাইজ অনেক সময় গাড়ি চালানোর পরে গাইজ একটা ব্যানার পেয়েছি। ব্যানারটা হচ্ছে এই যে গাইজ সেবক রোড। জায়গাটা একটু মনে একটু সান্ত্বনা হলো, যেটা যাচ্ছি ঠিক জায়গায় যাচ্ছি, বেশি টাইম লাগবে না আমাদের যেতে। আমরা কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে গাড়ি চালানো হয়েই গেছে। এটা এখন কোন জায়গায় আছে তাও জানি না। এটা বাজারের উপরে গিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এটা বাজারের উপরে দুজন দাঁড়িয়ে এখন আর কত কিলোমিটার চালাতে হবে সেটাও জানি না। ম্যাপটা দেখছি না গাইস, গুগল ম্যাপ কিচ্ছু নেই, জাস্ট র্যান্ডমলি এই ব্যানার দেখে দেখে কিন্তু আমরা আগাচ্ছি। তো আরো 1 ঘন্টা মনে গাড়ি চালাতে হবে, দেখা যাক কতটা গাড়ি চালাতে হয়। তো গাইস যেতে লাগি আমরা। ওই ব্যানারটা দেখার পরে মনে কিন্তু একটা খুশি জেগেছিলো এবং খুশি নিয়ে গাইজ আমরা আরও স্পিডে আরও সেবকের দিকে ঢুকতে থাকি। তো যখনই আমরা রোড দিয়ে ঢুকতে থাকি, হঠাৎ দেখি শহর সিটি বাদ দিয়ে জঙ্গলে প্রবেশ করলাম। আর জঙ্গলের ভিতর থেকে গাইজ রাস্তা জাস্ট অসাম লাগছে গাইজ। ফিল্ডটা দেখো শুধু, দুপাশে জঙ্গল, বান্দর ভর্তি লাফালাফি করছে গাইজ রাস্তা দিয়ে। আর আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, জাস্ট অসাম ফিল আসছে, জাস্ট অসাম দোস্ত। ফাইনালি কিন্তু চলে আসছি মনে হচ্ছে সেবকে গাইজ। আর সেবকের ব্যানার দেখার তৎক্ষণাৎ গাইজ আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এইখানে দেখো বান্দর গাইজ, বান্দর। এই জিনিসটা আগে যেদিন আমরা ক্রান্তি ঘুরতে গেছিলাম সেদিন দেখাতে পারিনি। দেখো বান্দর, ওই দেখো ওইখানে দুটো আছে বান্দর এগুলো। আর ওই দেখো গাইজ সেবক, ওয়েলকাম টু সেবক। গাছপাতা যেটা বোঝা যাচ্ছে না, ওয়েলকাম টু সেবক দোস্ত। যারা জাস্ট আর কিছু সময়ের ভিতরে সেবকের ভিতরে ঢুকে যাবো, জাস্ট কিছু সময়ের ভিতরে। এক্সাইটেড এক্সাইটেড ভীষণ এক্সাইটেড দোস্ত। আর এই পাশে ভিউ তো এখন গাছপালার জন্য ফোনে দেখা যাচ্ছে না, কিন্তু জাস্ট অসাম লাগবে, জাস্ট অসাম। যে চুলটা আশ্রয় আইছিলাম সে গাড়ির হাওয়ায় পুরো একদম, মানে রোড এত চাঙ্গা রোড দোস্ত, মানে রোড দেখে তো বুঝতে পারছেন গাড়ির টান 70 80 90 এরকম চলছে। যে যাচ্ছে না স্পিডে, যে যাচ্ছে সহ করে বেরোচ্ছে শুধু। মানে এই যে ফিল দোস্ত, জাস্ট ফিল দোস্ত, ফিল গাইস। তো লেট না করে যাই। আর পাশে যা ভিউ দেখাচ্ছে, মাথা খারাপ করা দোস্ত। আরো এগোতে লাগে, আরো সুন্দর জায়গা আছে, সেবকেই ঘুরে দেখাবো তোমাদের প্রপার ডিটেলস। আর ডান পাশে যা ভিউ, দেখো সমুদ্র কি বলছে, এটা কি আসছে, এই একটা রাস্তা পার হচ্ছে। আর এই সাইডটা যা ভিউ দোস্ত, এই যে এখান থেকে সাইডে যা ভিউ, জাস্ট অসম ভিউ। আমি তোমাদের এক এক করে সবই দেখাবো দোস্ত। তো আরো সামনে এগোতে লাগি আমরা। যাচ্ছিলাম, জাস্ট ওয়েলকামটা পার হলাম, পাহাড়ের ছাপ দেখা যাচ্ছে দোস্ত। একটা আলাদা লেভেলের ফিল লাগছে। আর এই পাশে ভিউ দেখো, বললো না ভিউ হবে, আস্তে আস্তে সব হবে দোস্ত, চাঙ্গা ভাবে হবে। তো আরো সামনে এগোতে লাগি। আর পাহাড়ের মজা। আমার সাথে সাথে গাইস তোমরা একটু ফিল নাও গাইস, কতটা এক্সাইটেড গাইস ওই পাহাড়ের ভিতরে ঢোকার জন্য। জাস্ট আমার থেকে কিছু সময় দূরে পাহাড়, জাস্ট আমি এক্সাইটেড। আর এই পাশে হচ্ছে নদী, যা ভিউ দোস্ত। এখানে এত ভিউ, আমি যত দার্জিলিং সিকিমে যাবো আরও কত ভিউ আসবে ভেবেই আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দোস্ত। আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে আমি। তো লেটস গো, চলো দেখা যাক আর কি আছে। আর কিছুটা সামনে আসার পরেই গাইস পাহাড়ের রাস্তার ফিল, জাস্ট একা বেঁকা পথ আর রাস্তা অসাম গাইস। একটু ভয় লাগছিল, প্রথমবার লাইফে গাইস এরকম রাস্তায় আমি ট্রাভেল করছি, প্রথমবার এরকম রাস্তায়। কিন্তু এই যে পাহাড়ের যে রাস্তা আমি বাইক চালাচ্ছি প্রথমবার এরকমভাবে, তো আলাদা একটা ভয় লাগছিল। আর ফিল তো জাস্ট অসাম। কিছুটা যাওয়ার পরে গাইস পাহাড়ের জ্যাম, আর পাহাড়ের জ্যাম কিন্তু খতরনাক দোস্ত। একটুখানি জায়গার ভিতরে কত গাড়ি যাওয়া আসা করে। আর পাহাড়ের জ্যামের প্রথম এক্সপিরিয়েন্স দোস্ত, সেটাও কিন্তু সম্পূর্ণ উত্তীর্ণ হয়ে গেছে। আর এইখানে দেখো একটা গাড়ি পড়ে গেছে, সেই গাড়িটাকে কীভাবে তোলার চেষ্টা করেছে। তো এইখানে গাড়ি ঘোড়া খুবই সাবধান, রিক্সে, ভীষণ রিক্স দোস্ত, ভীষণ রিক্সে গাড়ি চালাতে হয় এখানে। তারপরে গাইজ আমরা একটা মন্দিরের সন্ধান পাই। আর এই মন্দিরটা কিন্তু সেবকের খুবই জাগ্রত একটা মন্দির দোস্ত, ভীষণ জাগ্রত। তো আমরা কিন্তু ভিতরে যাইনি, আমাদের হাতে সময় ছিল না, ওর জন্য যাইনি। কিন্তু নেক্সট টাইম আমরা যাবো, পুজো দেবো, এনজয় করবো, মন্দিরটা প্রপার ঘুরবো, সবই ভিডিও তোমাদের সামনে আসবে। আর আমরা মন্দিরটা পার করে আপাতত আরও সামনের দিক ব্রিজের দিকে এগোতে যাচ্ছি, যে মেন সেবকের যে চোখ আকর্ষণ করা জায়গা, ব্রিজ, নদী, ওই জায়গাটায়। তো গাইজ ফাইনালি তোমরা দেখছো কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এত ট্রাভেল দোস্ত, অ্যাকচুয়ালি পাহাড়ি এলাকায় তো মজা গাড়ি চালা। কেমন ভাই, মনে হচ্ছে শুটিং করতে আইছি। জাস্ট অসাম, জাস্ট খরচা হলেও জীবন আসতে পারবো না এইসব জায়গায়, ভাবার জাস্ট অসাম দোস্ত, জাস্ট অসাম। তোমরা তো দেখতে পাচ্ছ, আমি কি বলবো সেটা আমি বুঝতে পারছি না যে কি বলবো দোস্ত।
দেখে চোখ শান্তি। ঘুরে দেখাই দিতে, দেখো ঘুরে দেখিয়ে দাও, ঘুরে দেখিয়ে দাও। একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। সেরা সেরা দোস্ত, সেরা ভিউ, কিন্তু সেরা ভিউ। তো এখন আমরা একটু কিছু ফটো ক্লিক করবো। ফটো তোলার আগে আমরা ডিসাইড করলাম আর একটু সুন্দর করে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই, যেটা গাইজ মানে না দেখালে নয়। একবার এই জায়গাটা এতটা সুন্দর, ফোনে হয়তো অতটা সুন্দর লাগছে না, কিন্তু অ্যাকচুয়ালি আমি আর সমরদা নিজের চোখে যে সৌন্দর্যটা মানে উপভোগ করছিলাম, সেটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবো না। এমনি তোমাদের সামনে কিছুটা আমি তুলে ধরছি, বিষয়টা তোমরা আন্দাজ করতে পারবো, কিন্তু এখানে আসতে হবে দোস্ত, দেখতে হবে। জাস্ট অসাম ভিউ, জাস্ট অসাম দোস্ত। জাস্ট গাইজ ব্রিজ দেখেছিলাম আমরা, আগে এসেছি। আর ইটস মাই ড্রিম বাইক দোস্ত, ওটা বাদ দেওয়া গেল। দোস্ত ঝর্ণা খুঁজে পেয়েছে ওখানে, ঝর্ণা। ওই দেখো দোস্ত, দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে স্পষ্ট বোঝা যাচ্ছে? এই দেখো দোস্ত, একটা ছোট্ট ঝর্ণা পেয়েছি, কিন্তু ছোট্ট ঝর্ণা, আদৌ এটা ঝর্ণা না অন্য কিছু আমি বুঝতে পারছি না। তাই একটা ছোট ঝর্ণা তো পেয়েছি, এটা ইম্পর্টেন্ট দোস্ত। তো এখন ঠান্ডা লাগছে ভীষণ, ভুল করে ফেলেছি হচ্ছে যে ঠান্ডা বলতে গাইস কি বলতো, সোয়েটার টোয়েটার কিচ্ছু আনিনি, জাস্ট গেঞ্জিতে চলে আসছে, জাস্ট গেঞ্জিতে দোস্ত। একটা আলাদা লেভেলের ফিল আসছে, ভীষণ বাজে। আরো সকালে আসতে হতো, সবচেয়ে বেস্ট হতো আরো সকালে আসতে হতো। আমরা এখন একটু যে নদী বইছে, নদীতে যাওয়ার চিন্তা ভাবনা করছি, দেখা যাক পারা যায় কি পারা যায়, কারণ ওটাই চিন্তা ভাবনা দোস্ত। মানে এত আনন্দ হচ্ছে তোমরা গল্পটা করতে পারো দোস্ত। আমরা তো সামনে যাওয়ার উদ্দেশ্যে এগোচ্ছিলাম দোস্ত, এই জায়গায় দেখো কত সুন্দর একটা গণেশ এগোতে হয়েছে, কত সুন্দর লাগে। পাথরটা খোদাই করে এত সুন্দরভাবে করেছে, তোমরা কল্পনা করতে পারো না, খুবই সুন্দর লাগছে দেখো দোস্ত, জাস্ট অসাম লাগছে, জাস্ট অসাম। তো আমরা তো আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে, তো দেখি আর একটু সামনে গিয়ে যদি ব্রিজটার ভালো ভিউ পাওয়া যায়। এখন আমাদের টার্গেট হচ্ছে ব্রিজটার ভালো ভিউ, আর জলে যদি একটু টাচ করা যায় বা জলে লাভা যায়, এই দুটো উদ্দেশ্যে এখন আমরা আরো সামনের দিকে মানে কালিম্পং এর দিকে এগোচ্ছি আমরা আস্তে আস্তে। গাইস 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 দোস্ত, আমরা তো আর জলে লাভতে পারছি না, কিন্তু এখান থেকে ভিউ নিতে পারছি দোস্ত, জাস্ট অসাম ভিউ কিন্তু আমরা হালকা হালকা নিতে পারছি দোস্ত। আর মিডিলে জলের স্রোত নেই, এই জায়গাটা এত জলের স্রোত কেন? মিডলে কিন্তু জলের স্রোত কিচ্ছু নেই বেশি। এই জায়গাটা প্রচুর জলের স্রোত, মানে হচ্ছে লাভলে টেনে নিয়ে ফেলে চলে যাবে দোস্ত, এরম জলের স্রোত দোস্ত। একটা আলাদা ভিউ অফ দোস্ত। এইটা কিন্তু সেই ব্রিজ নয় দোস্ত, ক্ষমা করো, ব্রিজটা ওই পাশে, আমি দেখানোর চেষ্টা করবো। আমার খুব ইচ্ছা জলে লাভার গাইস, একটু নিচে লাভার খুব ইচ্ছা, সেটা আমি পারছি না আপাতত। এটা মন ছটফট করছে, কিন্তু এই যা ভিউ শান্তি দোস্ত, একটা আলাদা লেভেলের ফিল আসছে, আলাদা লেভেলের ফিল। ওই তো ওই পাশ থেকে কিন্তু আমরা এসছি গাইস, এই যে বাসটা তুলছে ওই সাইড দিয়ে আমরা এসছি, ওই সাইড দিয়ে এসে ওই ব্রিজটা ক্রস করে আমরা চলে এসেছি এই পাশে। এই হচ্ছে বিষয়। আর সানরাইজ, ও সূর্য, জাস্ট অসাম ভিউ, জাস্ট অসাম দোস্ত, জাস্ট অসাম। মজা আসছে গাইস, মজা আসছে। এই যে এরকম বাইরে কাজে আসার মানে হচ্ছে এরকম মজা, তাও এরকম জায়গায় বাইক নিয়ে। এই যে গাড়িটা দোস্ত, এই যে গাড়িটা, এই গাড়ির মালিক কিন্তু আমার সাথে নেই গাইস, গাড়ির মালিক রয়েছে অন্য জায়গায়। भाई बोल रहा है वो लोग भाई, तो वो लोग वो भी बहुत मजा कर रहा है यार, बहुत मजा कर रहा है यार दोस्तों। নদীর জলে নামার এত নেশা হয়ে গেছে গাইজ, গাড়ি কোথার থেকে কিভাবে লাভাচ্ছে দেখো, মানে ফুললি অফরোডিং গাইজ। এই গাড়ি নিয়ে গাইজ অফরোডিং শুরু করে দিয়েছে ভাই শুভঙ্কর, তুই বুঝে নে, ফুললি অফরোডিং দেখ ভাই। যাই হোক গাইজ, যাচ্ছি আমরা এখন নদীর ধারে। আমাদের এখানকার এক লোকাল কাকা খবর দেয়, মানে জিজ্ঞেস করার সময় সে বলে যে এখান থেকে যাওয়া যাবে নদীর ধারে, এই রাস্তা দিয়েই। তো গাইজ আমরা কিন্তু চলে এসে দেখতে পাচ্ছি অনেকটা নদীর ধারে যাচ্ছে, আস্তে আস্তে নিচে নামছি আর নদীর কাছে চলে যাচ্ছি আমরা। ফাইনালি গাইজ কিন্তু আমরা চলে এসেছি, আর মনে হচ্ছে এখান থেকে একটা সিঁড়ি হতে পারে, তো যাবো আস্তে আস্তে। আর জায়গাটা দেখো জঙ্গলের ভিতরে, কিন্তু পুরো জঙ্গল। অবশেষে গাইজ একটা সিঁড়ি পেয়েছি নিচে নদী থেকে করার জন্য, সমুদ্র কিন্তু আগে বেরিয়ে যাচ্ছে দোস্ত। আর দেখো আমরা প্রায় নদীর ধারে যাচ্ছি, কিন্তু শুটিং করতে ফিল জাস্ট অসাম। আমরা কিন্তু ওখান থেকে ঘুরেছি গেছি, আমাদের পাহাড়ের জার্নি শুরু হয়েছিল এখান থেকে, এই যে এখান থেকে, এই পাশ থেকে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে পাহাড়ের জার্নি শুরু হয়েছিল আমাদের। তখন সেই হিসাবে কোনো ব্যাপার না, এখন নিচে যাচ্ছে, এটাই খুব ভালো যে ইচ্ছা পূরণ হচ্ছে, যে নদীতে নামবো, নদীর কাছে যাব। এই ইচ্ছা পূরণের জন্যই গাইজ এতটা সেই গাড়ি লাভালাম, কি কষ্ট করে দোস্ত ওইসব করার জন্য। দেখো বকখালির বালির মতো ফিল, এখানে এইসব জ্যান্টার ম্যান্টার কি করছে আমি বুঝি না, সে যা করছে করুক, আইসি এনজয় করতে, এনজয় হবে দোস্ত। কুমির টুমির না থাকে দেখিস, এটাই ভয়। ও ভাই ফাইনালি গাইস, ফাইনালি নদীর ধারে চলে আসি, ফাইনালি গাইস, ফাইনালি। একটু জলে হাত দিই, উড়ে বাড়া ঠান্ডা, বিশাল ঠান্ডা।
তো বিশাল ঠান্ডা জল, বিশাল ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। ওই দেখো ওইখানেও কারা যেন ফটো মটো তুলছে, তো পুরো চাঙ্গা ভাবে ই করছে, ভীষণ ঠান্ডা দোস্ত। নামতে বলছিল আমাদের, বুঝলি? এটা আলাদা লেভেলের ফিল আসছে, আলাদা লেভেলের দোস্ত, বিশাল চাঙ্গা ফিল shooting। আসছে, শুটিং মানে ভীষণ ফিল। শুটিং শুটিং মানে আমি- এইটা নিয়ে এইটা এইটা এটা কি আছে কার দেখা যাক, জাস্ট অসম কিন্তু দোস্ত, এই দেখো দোস্ত, হ্যাঁ এত সুন্দর দৃশ্য। আচ্ছা আচ্ছা এরকম, জাস্ট অসম, জাস্ট অসম দোস্ত, জাস্ট অসম, জাস্ট অসম দোস্ত। তো এডিট করতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি যা দেখবো জাস্ট অসম। আমি যে কি আনন্দ করছি এরা তোমরা কল্পনা করতে পারো। আসো ঘুরে যাও গাইস, সেবকে এসে ঘুরে যাও, সেবক জাস্ট অসম গাইস, সেবক। যাক গাইস, এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিক যাবো, মানে বাড়ি মানে গাইস রুমের দিক যাবো আমরা এখন আস্তে আস্তে। কিন্তু ঘটনা হচ্ছে যে নদীতে নামার ইচ্ছাটা কিন্তু পূরণ হয়েছে, আরেকটা ইচ্ছা বাকি, সেটা হচ্ছে ব্রিজের সাথে ফটো তোলা বা ব্রিজ তোমাদের ভালো করে দেখানোর। দোস্ত আমরা এখন যাচ্ছি আবার গাড়ির ধারে, আর ডাইরেকশনে ব্রিজের ওখানে গিয়ে, ভিউ এর ওখানে গিয়ে দেখা হবে দোস্ত। আমি তো বললাম জাস্ট এখন ব্রিজের একটা ভিউ নেওয়ার ইচ্ছা আছে। তো এখান থেকে আমরা যখন রিটার্ন করি দোস্ত, রিটার্ন করার পথে একটা জায়গা এখানে দাঁড়িয়েছি আমি আর সমুদ্র, এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে গাইস ব্রিজটা। পপার আসছে না, গাছপালা জন্য ড্রোন ব্রোন থাকতো, পপার আসছে। তাও দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি, জাস্ট অসম। ব্রিজের নামটাও কি দেখো, জাস্ট অসম। কিন্তু মুভিতে এইসব ব্রিজ শুধু মুভিতেই আমি দেখেছি, লাইফে ফার্স্ট টাইম সামনাসামনি চোখে দেখছি। যদি একটা ফটো থাকতো তাও একটা ফটো তোলার ব্যবস্থা করছি দেখি। আর অপোজিট সাইডে দোকান আছে, দোকান থেকে কিছু খাওয়া যায় কিনা সেটাও দেখবো, কি কি খাবার আছে। অনলাইন থাকলে হবে না, ক্যাশ তো আমাদের দ্বারা নেই, ক্যাশ নেই, ক্যাশ নিয়ে 1 টাকাও ক্যাশ নিয়ে আমরা বেরোয়নি, যা হবে সব অনলাইনে। তারপর তো একটা এখানে ফটো তুলি, তারপর দেখছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করা যায়। আর একটা পুলিশ যদি হাসছে আমাদের দেখে, তো কি করবো, হাসুক আছে, কি করবো, হাসুক। একদম এই ব্রিজের পাশে দাঁড়িয়েছি, সেই যে ব্যাকগ্রাউন্ডে ব্রিজ, আর এখানে আমরা দুজন। আর এই দোকানে কিন্তু আমরা চা আর ম্যাগি অর্ডার দিয়েছি গাইস। আর একবার ম্যাগি খাবো, এটা কি সম্ভব? তো চা আর ম্যাগি অর্ডার দিয়েছি, তো আগে চা আসুক বা ম্যাগি আসুক, যাই আসুক আমি তোমাদের দেখাবো আর টেস্ট করবো, সেটাও বলবো দোস্ত। কিন্তু এখান থেকে আবার যেতে ইচ্ছে করছে, তো সোয়েটার কিচ্ছু হয়নি, ঠান্ডা লাগার ভীষণ ভয় লাগছে, কিন্তু তাও যেতে ইচ্ছে করছে না আমার একদম। এখান থেকে এখানেই বসে থাকতে ইচ্ছে করছে। চা তো নিয়ে নিয়েছি গাইস, আর আমি এটা সবসময় দেখাই না, কিন্তু আজকে দেখাচ্ছি। চা, সিগারেট আর এরকম ভিউ দোস্ত, জাস্ট অসম, জাস্ট অসম দোস্ত, জাস্ট অসম। চা খেয়ে শেষ করতে পারিনি এখন দোস্ত, 10 টাকার চা খেয়ে শেষ করতে পারিনি, তার ভিতরে কিন্তু ম্যাগি চলে এসেছে, তার সময় খাওয়া শুরু করে দিয়েছে ম্যাগি, জাস্ট অসম। পাহাড়ে এসে ম্যাগি খাবো না, এটা সম্ভব না করে। কিন্তু অ্যাকচুয়ালি এই ভিউয়ের থেকে আরো অনেক আপডেট ভিউ আছে, সেইগুলো ম্যাগি বেটার হতো। ঠিক আছে, এখানে এটাই কাফি দোস্ত, মজাদার চায় আর ম্যাগি, জাস্ট অসম জমে যাবে দোস্ত। ঘোরাফেরা সব দেখানো কমপ্লিট গাইজ, আমাদের ম্যাগি খাওয়া কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে বেরোবো, এখানে জ্যাম ছিল বলে জাস্ট একটু পিছন থেকে ছেড়ে গেছে, একটু বাজারের দিকে, সেটা দেখতে পাচ্ছ বাজার পুরো। তো ভীষণ এনজয় করেছি তোমরা, ভীষণ ভীষণ মনে হচ্ছে শুটিং করতে গেছিলাম একদম। জাস্ট ভীষণ এনজয় করেছি আমরা। এখন আস্তে আস্তে রুমের দিকে, বেলা অনেক হয়ে গেছে, বেলা প্রায় 5টা বাজে, ঠান্ডায় তো কাঁপাটি শুরু হয়ে গেছে। এখনই অনেকটা লং রাস্তা যেতে হবে, সেই জঙ্গলের রাস্তা আসার সময় যে জঙ্গল দেখেছিলে সেই জঙ্গল দিয়ে আবার রিটার্ন যেতে হবে দোস্ত। তো ওর জন্য লেট করছি না, কারণ সোয়েটার টোয়েটার কিছু হয়নি, আরও সবাই এখানে থাকতাম, আরও টাইম কাটাতাম। তো নেক্সট আবার আসা হবে, আবার সব কিছু হবে দোস্ত। আপাতত আজকে রুমের দিকে যাই এখন। ফাইনালি গাইস ঘরে চলে আসছি, ফাইনালি এখন ঘরতে বাজে হচ্ছে 7টা বাজে দোস্ত। আর এত তাড়াতাড়ি চলে আসছি, যা মজা চলে আসছে ভিডিওতে, হ্যাঁ জাস্ট মজা চলে আসে দোস্ত। তোমরা তো দেখলে সব, কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানি। আর ঠান্ডা তেমন লাগেনি, গরম পড়ে গেছে এখানে তো। তো আজকের ভিডিও গাইস এই অবধি এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ব্লগে গাইস। নেক্সট তাগড়া কোথাও একটা ঘুরতে যাবো, সেই সব ব্লগে দোস্ত। লাভ ইউ গাইস, টাটা। কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দিও।